সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 8ই জুলাই সোমবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম আছে এইরকম বাজারেও 20 টাকা দামের নিচে যে শেয়ারটি তেমনভাবে বাড়েনি। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি আলোচনা করব, শেয়ারটি এইরকম একটা আপট্রেন্ড বাজারে এবং 20 টাকার নিচে থাকায় শেয়ারটি তেমনভাবে বাড়েনি। এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। 20 টাকার নিচে শেয়ারটি এইরকম একটা আপট্রেন্ড বাজারে খুব একটা অগ্রসর হয় নাই বা সামান্য পরিমাণে কিঞ্চিত পরিমাণ বেড়েছে। সেই শেয়ারটি নিয়ে এই যে রহস্য এই একটা তৈরি হয়েছে এবং একই দামের আশেপাশে উঠানামা করছে বেশ কিছুদিন, সেই বিষয়টি নিয়ে আমি আজকে শেয়ারটি নিয়ে আলোচনা করব। যদিও আমি এই শেয়ারটি নিয়ে আমি ইতিপূর্বে বেশ কয়েকবার আলোচনা করেছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং রিসেন্ট টাইমে যারা দেখছেন তারা জানেন হিডেলবার্গ সিমেন্টটি নিয়ে আমি অনেক লো লেভেলে আলোচনা করেছিলাম, 170-80 লেভেলে, 90 লেভেলে। পরবর্তী সময়ে আমরা 260-65 দেখছি। সোনালী পেপার শেয়ারটি নিয়ে আপনারা দেখেছেন 200-র নিচে আমি আলোচনা করছি। পরবর্তীতে অবস্থান দেখছেন, অনেক ভালো অবস্থান রয়েছে। এরকম অনেক শেয়ার আমি লো লেভেলে আলোচনা করেছি এবং তারপর সেগুলো অনেক ভালো পর্যন্ত বৃদ্ধি হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। তো যাই হোক, আমি আজকে আলোচনা করছি পুনরায় এই শেয়ারটি নিয়ে আলোচনা করেছি। বিবিএস ভ্যালুর দিক দিয়ে 108 নম্বরে থাকা বিবিএস 12,17,256টি ভলিউম নিয়ে 1,88,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 884টি ট্রেড হয়ে দিন শেষে 10 পয়সা দাম বেড়ে 0.65% ইনক্রিজ করে 15 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বন্ধুরা, এই বিবিএস শেয়ারটি প্রথমে আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি দেখি, ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটি পেড আপ ক্যাপিটাল 163 কোটি, মার্কেট ক্যাপিটাল 252 কোটি, 54 লাখ, অথরাইজ ক্যাপিটাল 500 কোটি এবং লং টার্মে শেয়ারটি 60 কোটি 60 লাখ টাকা লোন রয়েছে। শর্ট টার্মে 44 কোটি 50 লাখ টাকা লোন, রিজার্ভ রয়েছে 109 কোটি 20 লাখ। 2013-তে লিস্টিং হওয়া এই বিবিএস শেয়ারটি আমরা যদি দেখি জুন ক্লোজিং, এই শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু 14 টাকা 65, অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু। শেয়ারটির প্রাইস সমান নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী আপনারা জানেন শেয়ারটি যদি 146 টাকাও হয় তাও ফান্ডামেন্টাল হিসেবে ধরা যায়। কিন্তু এই বিবিএস শেয়ারটির আমরা ইপিএস কিন্তু নেগেটিভ দেখেছি, 36 পয়সা মাইনাস, যার ফলশ্রুতিতে শেয়ারটির পি -43.06 পি। তো এটা একটা ঝুঁকিপূর্ণ, রিস্কি, উচ্চ ঝুঁকিপূর্ণ এবং লোন মার্জিন বলবৎ নেই। শেয়ারটি 1 বছরের মধ্যে 23 টাকা 50 সর্বোচ্চ অবস্থান হয়েছিল, লোয়েস্ট 13.90 14 লেভেল বলা যায়। তো বন্ধুরা, আমরা এই শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রি যদি দেখি তাহলে 2022-এ তারা 3.5% ডিভিডেন্ড দিয়েছে এবং 21-এও তারা ডিভিডেন্ড দিয়েছে। সুতরাং এই শেয়ারটি জেরে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। আমরা এই বিবিএস শেয়ারটির একটি লক্ষণীয় উল্লেখযোগ্য একটি ডেভেলপ হলো শেয়ারটি নেগেটিভ ইপিএস থাকলেও কোয়ার্টার 3-তে শেয়ারটি পজিটিভ ইপিএস চলে এসেছে, যা কোয়ার্টার 2 থেকে অসীম পরিমাণে গ্রোথ হয়েছে। বিশাল একটা গ্রোথ এই ইপিএসে হয়েছে। যেহেতু সামনে তাদের ডিভিডেন্ড প্রদান হবে, কোয়ার্টার 3 পর দেওয়ার পর এখন ডিভিডেন্ড প্রদান হবে, যেহেতু জুন ক্লোজিং, সেহেতু শেয়ারটি লক্ষণীয় বিষয়, তাদের ইপিএসের পজিটিভে চলে এসেছে, এটা একটা ভালো দিক। এবং তাদের কিন্তু
নেট অপারেটিং ক্যাশ ফ্লো ওভারঅল কিন্তু পজিটিভে রয়েছে, 14 পয়সা প্লাস রয়েছে। সেটা ডিভিডেন্ড দেওয়ার আগে এটা পজিটিভ থাকলে সেটা ভালো একটা দিক তৈরি হয়। তো বন্ধুরা, আমরা এই বিবিএস শেয়ারটি দেখুন 1 বছরের মধ্যে 23 টাকা 50 কিন্তু হয়েছিল, লোয়েস্ট লেভেল 14 আমরা দেখছি। শেয়ারটির আমরা যদি হোল্ডিং পার্সেন্টেজ দেখি, এবার মজার বিষয় হলো শেয়ারটি কিন্তু এই জুনের মাসের পার্সেন্টেজে দেখুন, ডিরেক্টরের 30.1%, 16,29,00,000-এর মধ্যে 4,89,00,000। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই। ইনস্টিটিউটের কাছে 0.04% ইনক্রিজ করে 21.88%, 3,56,00,000। ইনস্টিটিউট কর্তৃক কিছুটা শেয়ার এখানে বাই হয়েছে। ফরেন কোটায় আমরা এখানে 0.01% কমে 0.05% শেয়ার রয়েছে, এবং পাবলিকের কাছে 0.03% কমে 48.06%, 7,83,00,000 শেয়ার রয়েছে। তো এই বিবিএস শেয়ারটি আমরা একটি লক্ষণীয় বিষয় হলো এই ধস বাজারে আমরা 470 ওর পয়েন্টের মতো ইনক্রিজ করেও, বাজার যে ইনক্রিজ করছে কিন্তু সেই পয়েন্ট ইনক্রিজ করেও এই শেয়ারটির কিন্তু দেখুন কোনো উল্লেখযোগ্যভাবে দাম বাড়েনি, তেমনটি বাড়েনি। 15.90 ছিল 4 জুন। আমরা ধস পরবর্তী বাজার দেখছি 11 জুন পর্যন্ত ধস, তারপরে বাজার আস্তে আস্তে আপ ট্রেন্ড করেছে। তো এই যে 11 জুনেও 14.30 ছিল, বর্তমানে 15.50। তো তেমনভাবে শেয়ারটির কিন্তু দাম বাড়ে নেয়, যে আমাদের আজকের শিরোনামের আলোচনার শিরোনাম সেটি আমরা দেখছি। তো বন্ধুরা দেখুন, এই 11 জুনের পর শেয়ারটির কিন্তু কিছুটা লেনদেন বৃদ্ধি হওয়া শুরু হয়েছে গত 30 জুন থেকে। তারপর আস্তে আস্তে বৃদ্ধি হয়ে শেয়ারটির লেনদেন বৃদ্ধি পাচ্ছে ক্রমশ, এবং হালকা কিছুটা প্রাইস ইনক্রিজ করেছে। এখন আমরা এটা দেখুন, এভারেজ প্রাইস 18 টাকা 50। তো এখান থেকে অনেক কম, 300 দিনের এভারেজ প্রাইস থেকেও শেয়ারটি কিন্তু কম, ম্যাক্সিমাম প্রাইস থেকে তো অনেক কমই রয়েছে। এভারেজ ভলিউম থেকে ভলিউম কিন্তু বেশি, এটা একটা ভালো দিক। ম্যাক্সিমাম ভলিউম 86 লাখ। সুতরাং এই শেয়ারটি অফলোডিং বা ডিস্ট্রিবিউশনের কোনো ভয়, এত পরিমাণে এই ভলিউমের কোনো বিষয় নাই এখানে, সুতরাং এটা দিক দিয়ে একটা সেফ রয়েছে। এছাড়া শেয়ারটি তেমনভাবে বাড়েনি, আমরা দেখালাম। এখন আমাদেরকে এই বিবিএস শেয়ারটির কয়েকটি বিষয় দেখতে হবে। সেটি হলো, প্রথমে দেখতে হবে যে এই শেয়ারটি তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে ক্লোজ ভ্যালু থাকছে কিনা। সেক্ষেত্রে আমরা এই গতদিন দেখেছি 15.30টা ক্রস করছে, করে 15.50 হয়েছে, এবং 40 ক্রস করে 50 হয়েছে। ইতিপূর্বে 15.50-এর একটা ক্লোজ ভ্যালু ছিল। এবার আমাদেরকে এই যে 15.50-এর ক্লোজ ভ্যালু ছিল, এবার আমাদেরকে দেখতে হবে এই শেয়ারটি 16 টাকা ক্রস করে লেনদেন হচ্ছে প্রথমে 16 টাকার উপরে ক্লোজ ভ্যালু করছে কিনা, তারপর দেখতে হবে 16-র পর দেখতে হবে 17 টাকা 50 পয়সা। 16 এবং 17.50 এই দুটো ক্লোজ ভ্যালু যদি করে, তাহলে শেয়ারটির কিন্তু আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা এই বিবিএস শেয়ারটির অলরেডি আমরা একটা 14.50-এ শেয়ারটির একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু আমরা দেখেছি। ভেরি স্ট্রং সাপোর্ট ভ্যালু 14.50-এ আছে। দেখুন, একটা, দুটা, তিনটা, 40, 50, 60 তো আরও আছেই। সুতরাং স্ট্রং সাপোর্ট ভ্যালু হিসেবে 14.50, এবং আমাদেরকে এখন খেয়াল রাখতে হবে যেটি বললাম 16-র পর আমরা 17-র লেভেলটা দেখব ক্রস করছে কিনা। তো বন্ধুরা, আমাদের যারা আলোচনা দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এবং আপনারা জানেন আমি এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য করি না। আপনারা দেখুন, এই বিবিএস শেয়ারটি ইতিপূর্বে আমরা দেখেছি 1970
18ই মার্চ শেয়ারটির 1970 একটা ক্লোজ ভ্যালু দেখেছি। এই 1970 ক্লোজ ভ্যালুটাকে যখন হয় সে সময় 43 লাখের একটা ভলিউম হয়। তারপর শেয়ারটি কিন্তু একদিন বৃদ্ধি পাওয়ার যদিও বেড়েছিল, 19-20 হয়েছিল 1870, তারপর কিন্তু তারপর আর এই শেয়ারটি ঘুরে দাঁড়াতে পারে নাই এবং আস্তে আস্তে কারেকশন হয়ে 14 টাকা 30 পয়সা পর্যন্ত নামতে দেখেছি। তো বন্ধুরা, এই যে 14.30ও একটা ভালো এবং 14.20ও নামে নেমেছিল 13ই জুন। দেখুন 13ই জুন 14.20 এটা একটা এই বলা যায়, এবং 30শে জুন 14 টাকাও প্রাইসও আমরা দেখেছি। তো এরপরই এই শেয়ারটি ঘুরে দাঁড়ায়, কিন্তু শেয়ারটি তেমনভাবে কোনো দাম বাড়ে নাই। এই রকম একটা বাজারে অন্যান্য শেয়ার যেভাবে বাড়তি হয়েছে এটা তেমনভাবে হয় নাই। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা পুনরায় বলবো, কাউকে বাই বা সেল করার জন্য না, উল্টো বা উৎসাহিত বা নিরুৎসাহিত কোনোটার জন্য না, শুধুমাত্র শেয়ারটির অবস্থা জানানো বোঝানোর জন্য আলোচনা। তাহলে এই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত নেবেন। এই আলোচনা দেখে বাই সেল করবেন না, গুজবে কান দেবেন না, প্যানিক হবেন না, কাউকেও প্যানিক করবেন না। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।